আরও একটা নতুন মিনি ভ্লগে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। সকালটা শুরু হলো এক গ্লাস জলের সাথে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটাও কমপ্লিট হয়ে গেছে। আজ ঘরে টুকটাক কিছু কাজ করব। প্রথমেই বেডশিটটা চেঞ্জ করে নিলাম। বিয়েতে যে বেডশিটগুলো পেয়েছিলাম সেগুলোই একটা একটা করে এখনই ইউজ করছি। আজকে পাতলাম একটা পিঙ্কি পিঙ্কি কাভার, কিন্তু এগুলোর কোয়ালিটি এতটাই বাজে যে একবার কাচলেই রং উঠে একেবারে ফ্যাকাশে হয়ে যায়। প্রথম দিনে যতটা সুন্দর লাগে দ্বিতীয় দিনে পাতলে ঠিক ততটাই বাজে লাগে দেখতে। আজকে আর কাচাকাচি করব না, কারণ বাইরে রোদ নেই আর সামনে দুদিন ধরে নাকি বৃষ্টি হবে। আজকে আলমারিটাও একটু গুছোতে হবে। আলমারি খুলে দাঁড়িয়ে রইলাম পুরো 2 মিনিট। কোথা থেকে শুরু করব সেই চিন্তায়। 15 দিন অন্তর অন্তর আমাকে আলমারিটা গুছিয়ে রাখতেই হয়। আসলে এই আলমারি অগোছলো হওয়ার আসল কারিগর হলো শোভন। জামা কাপড় বের করার সময় ওর স্টাইলই আলাদা থাকে। ইচ্ছা মতন জামা কাপড় টেনে টেনে বের করবে, একটা টান দেবে আর সেই টানে 10টা জামা কাপড় একসাথে ঝপঝপ করে মেঝেতে পড়বে। তখন তিনি সেগুলোকে আলমারির যেখানে পারবে সেখানে গুজে রাখবে। জায়গার জিনিস জায়গায় রাখা আর গুছিয়ে রাখা তো ওর প্রোগ্রামে নেই। ওর মতে এইসব গুছিয়ে রাখার জন্য যে সময়টা খরচ হয় সেটা নাকি একেবারেই নষ্ট। তাই আমি যতই গোছাই 1 সপ্তাহ পরে আবার যাকে তাই হয়ে যায়। জামা কাপড়ের পাহাড়, শাড়ির ধস আর হারিয়ে যাওয়া মোজার রহস্য সব এখানে পাওয়া যায়। তবে শুধু আলমারি নয়, এই ঘরের প্রত্যেকটা কোণায় আলাদা আলাদা গল্প আছে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প, ধৈর্য, ভাঁজ, হ্যাঙ্গার, টাইম ল্যাপস সব মিলিয়ে অবশেষে আমার আলমারি শান্ত হলো।